আপনি কি বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, বারবার চেষ্টা করেও পারছেন না? অ্যাকাউন্ট করার পর আপনার পেপ্যাল অ্যাকাউন্ট পার্মানেন্ট লিমিট করে দিচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি যদি না টেনে মনোযোগ সহকারে দেখেন এবং আমার কথাগুলো শোনেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, যত খুশি লেনদেন করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। মাল্টিপল পেপ্যাল অ্যাকাউন্টের প্রয়োজন হবে না, একটা অ্যাকাউন্টে যত খুশি লেনদেন করতে পারবেন। তাহলে প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি কথা দিচ্ছি আপনার এই সময়টা বিফলে যাবে না, অনেক কাজে আসবে। একটা বিষয় আপনারা সবাই জানেন যে পেপ্যাল এখনো পর্যন্ত বাংলাদেশে সরাসরি এলাও না। আমাদের দেশে পেপ্যাল অ্যাকাউন্ট চালু করার জন্য সরকারিভাবে আবেদন করা হয়েছে, কিন্তু সেটি এখনো পর্যন্ত কার্যকর হয়নি। তার মানে এখনো চালু হয়নি, তবে যে কোনো সময় চালু হয়ে যাবে। পেপ্যাল বাংলাদেশে এলাও না, কিন্তু বিভিন্ন মার্কেট প্লেস থেকে বা বিদেশি বায়ারদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের পেপ্যাল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। আমরা বিভিন্ন ট্রিক্স অবলম্বন করে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অনেক সময় বাইরের দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করি। এভাবে বিভিন্ন টেকনিক ব্যবহার করে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে ব্যবহার করে আসছি। কিন্তু ইদানিং পুরাতন পেপ্যাল অ্যাকাউন্টগুলো ছাড়া বাংলাদেশ থেকে কোনো নতুন পেপ্যাল অ্যাকাউন্ট আপনি যত ট্রিক্স, ভিপিএন, প্রক্সি ব্যবহার করেন না কেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাকাউন্টটি পার্মানেন্ট লিমিট করে দিবে। পেপ্যালের রোবোটিক সিস্টেম এখন আরো অনেক স্ট্রং। আপনি যত চালাকি করেন না কেন, এই রোবট আপনার এই রিয়েল আইপি ডিটেক্ট করে ফেলবে, তারপর আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি লিমিটেড করে দিবে। কোনো কোনো অ্যাকাউন্ট পেমেন্ট রিসিভ করার কয়েকদিন পরে অ্যাকাউন্ট লিমিট হয়ে যাচ্ছে, ডলার সহ। পেপ্যালের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করেও সেই ডলার আর উইথড্র দিতে পারছেন না। এভাবে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেজন্য ইউটিউবে রাত দিন অনেক ভিডিও দেখে সময় নষ্ট করে আপনার মাথা প্রায় নষ্ট হয়ে গেছে। কি করবেন বুঝতে পারছেন না। আসলে অনেক বিদেশি কোম্পানি রয়েছে, অনেক বিদেশি ক্লায়েন্ট রয়েছে যারা পেপ্যাল অ্যাকাউন্ট ছাড়া পেমেন্ট করে না। তাই বিশেষ করে যারা ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরই পেপ্যাল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। আপনার পেপ্যাল অ্যাকাউন্টে যেন ডলার সহ লিমিট না হয়, আপনি বাংলাদেশ থেকে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্টে লেনদেন করবেন একদম লিগ্যাল ওয়েতে, কোনো প্রকার ঝামেলা ছাড়া, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে বা টেনে টেনে দেখলে অনেক কিছু কিন্তু মিস করবেন। ওকে, আমি প্রথমে বলবো, আপনি যদি লং টাইম পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান এবং আপনার ডলার সেফলি লেনদেন করতে চান কোনো প্রকার ঝামেলা ছাড়া, তাহলে আমি বলবো আপনি এখন আর বাংলাদেশ থেকে কোনো প্রকার পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এবং লগ ইনও করবেন না। তাহলে আপনি কি করবেন? পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন না? হ্যাঁ, আপনি অবশ্যই পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, একদম লিগ্যাল ওয়েতে, এবং সব সময় ব্যবহার করতে পারবেন। আপনার যত খুশি অ্যামাউন্ট ট্রানজাকশন করেন, কোনো প্রকার প্রবলেম হবে না। শুধুমাত্র একটা ট্রিক্স ফলো করলেই হবে, তাহলে কোনো প্রকার স্ক্যামিং, মানি লন্ডারিং, অ্যাকাউন্ট ব্লক, সাসপেন্ড বা অ্যাকাউন্ট লিমিট কিছুই হবে না। কি ট্রিক্স? খুবই সহজ। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। হয়তো আপনার কয়েক মিনিট সময় নষ্ট হবে, কিন্তু আপনার অনেক কাজে আসবে। দিনরাত এই ভিডিও সেই ভিডিও দেখে কিন্তু অনেক সময় নষ্ট করেছেন, কোনো সমাধান কি পাচ্ছেন? ভাই, আমি আবারও বলছি, ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি পেপ্যাল নিয়ে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। ওকে, ট্রিক্সটি হলো, আপনাকে একটা কাজ করতে হবে। আপনার যদি কোনো ভাই বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা দেশের বাইরে থাকে, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, মিডল ইস্টের এইসব দেশে থাকলেই চলবে। আর যদি ইউরোপ, আমেরিকার কোনো দেশে থাকে তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, আপনি তাদের মাধ্যমে ওই দেশ থেকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে নেবেন। আর পেপ্যালের ইমেলটা আপনি বাংলাদেশ থেকে তৈরি করে দিবেন না, ওই দেশের আইপি থেকে একটা ইমেল ক্রিয়েট করে পেপ্যাল অ্যাকাউন্টটা করতে বলবেন, এবং তার যে ওখানকার অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস রয়েছে সেগুলো দিতে বলবেন, এবং তার ব্যাংক কার্ডটি এখান থেকে অ্যাড করে দিতে বলবেন। আর এই বিষয়গুলো যদি উনি না জানেন, তাহলে আপনি তাকে একটু হেল্প করতে পারেন, অথবা আপনি ইউটিউবে ওই নির্দিষ্ট দেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খোলার একটি ভিডিওর লিংক ওনার কাছে শেয়ার করে দিবেন। উনি ওই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবে।
যদি না পারে আমাকে নক করবেন, আমি হেল্প করব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি শুধু তার কাছ থেকে পেপ্যালের ইমেল অ্যাড্রেসটা নিয়ে আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিশ্চিন্তে পেমেন্ট নেবেন। তাহলে হবে কি, ওই পেপ্যাল অ্যাকাউন্টে কোনো ডলার আসলে সেই ডলার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কনভার্ট না করে যে কোনো সময় তার ব্যাংকে সেন্ড করে দিতে পারবে। আর থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে ডলার কনভার্ট করলে ডলারের রেট অনেক কম আসে, আপনারা সবাই জানেন। ওকে, ডলার ওনার ব্যাংকে পাঠানোর পর উনি আপনার বাংলাদেশের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিবে। তাকে শুধু বলবেন সবসময় একটি কম্পিউটার অথবা একটি মোবাইল দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট লগ ইন করতে। কম্পিউটার এবং মোবাইল দুটি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। কম্পিউটারে সবসময় একটা নির্দিষ্ট ব্রাউজার ইউজ করলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরুন গুগল ক্রোম যদি ইউজ করে সবসময় ক্রোমটাই ইউজ করবে, কখনো অপেরা, কখনো মজিলা ফায়ারফক্স, এরকম ডিফারেন্ট ব্রাউজার যেন ব্যবহার না করে, তাহলে অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মোবাইলে পেপ্যালের অ্যাপ ইউজ করতে পারবে, নো প্রবলেম, তবে দুটি ডিভাইসের বেশি যেন ব্যবহার না করে। আরেকটা কথা, আপনি কখনো তার কাছ থেকে পেপ্যালের পাসওয়ার্ড নিয়ে বাংলাদেশ থেকে লগ ইন করার চেষ্টা করবেন না। যদি আপনি বাংলাদেশ থেকে অনেক সিকিউরিটি মেনটেন করে ভিপিএন প্রক্সি কানেক্ট করে লগ ইন করার চেষ্টা করেন, আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি এরকম পার্মানেন্টলি লিমিট হয়ে যেতে পারে। তাই বর্তমানে এই টেকনিকটি হচ্ছে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করার সবচেয়ে নিরাপদ এবং একমাত্র উপায়। ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও রয়েছে যে বাংলাদেশ থেকে 100% ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে বা তৈরি করা যাচ্ছে। এমনকি আমার চ্যানেলেও বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও রয়েছে। ভাই, তখন সম্ভব ছিল, এখন আর এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। তবে পুরনো পেপ্যাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করা যাচ্ছে। আমার কাছে কয়েকটি পুরনো পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে, এগুলো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, এখনো চলছে, কখনো কোনো প্রবলেম হয়নি। এই অ্যাকাউন্টগুলোর লেনদেনের লিমিটও অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট 100% প্রবলেম হবেই এবং এভাবে পার্মানেন্টলি লিমিটেড হয়ে যাবে। পুরনো অ্যাকাউন্টগুলো বাংলাদেশ থেকে পেমেন্ট নিলেও প্রবলেম হচ্ছে না, নতুন অ্যাকাউন্টে বেশি প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি যেভাবে বললাম, আপনি যদি এভাবে সব নিয়ম মেনে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনি লং টাইম আজীবন ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।